হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। ওয়েদারটা দেখো, পুরো মনে হচ্ছে না পুজো এসে গেছে। একদম আমার দেখেও সেটাই ফিল হচ্ছিল, আর মনটাও ভালো হয়ে গেছিলো। যাই হোক, আজকে ছিল একটা কাজ, এটা হচ্ছে তার ক্লিপ। সকাল থেকে এই কাজের জন্য তাড়াতাড়ি অন্য কাজগুলো কমপ্লিট করে রেখেছিলাম। দিদি এসে গেছিলো, ইনি হচ্ছে পায়েলদি, আমার পাড়া দিদি। আর এই যে আমি সাজানো হয়ে গেছিলো, পায়েলদি বেরিয়ে গেছিলো, এবার আমার ঘর গোছানোর পালা। দেখে একটুখানি দম নিয়ে নিলাম, কারণ জানি একটু সময় লাগবে। সত্যি বলতে এখন আমি সাজানো একদমই নিচ্ছি না, যেই ফোন করছে যেই বলছে আমি ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আমি জানি না শরীর কতটা দেবে। আগে থেকে বুকিং নিয়ে রাখবো, তারপর হয়তো সেই দিন আমার শরীর পারমিট করবে না, এই সব কারণে। বাট পায়েলদি আমাকে নিজে থেকে বলেছিল যে তোর চিন্তা করিস না, আমি জানি তোর শরীর ভালো না, তো আমি তোর বাড়ি গিয়ে সাজবো। সেই কারণেই আমি রাজি হয়েছিলাম যে ঠিক আছে। আর সত্যিও আমার সাথে অনেক কোঅপারেট করেছে। ও চলে এসেছিলো তাড়াতাড়ি, হাতে সময় নিয়েই এসেছিলো। আমি ওকে বলে রেখেছিলাম যে পায়েলদি একটু তাড়াতাড়ি এসো, আমার হয়তো সময়টা বেশি লাগতে পারে আজকে। তো সেইভাবেই এসেছিলো। ওকে রেডি টেডি করে ছাড়ার পর এবার হয়েছে ঘর গোছানোর পালা। সব জায়গার জিনিস জায়গায় রেখে নিজের কাজগুলো মেটাবো। ভেবেছিলাম জানো তো, আজকে একটু ভিডিও বানাবো, যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, জন্মাষ্টমী পরপর দুটো অনুষ্ঠান পড়েছে, দুটো অনুষ্ঠানের ভিডিও ছাড়বো বলে। কিন্তু এই সাজানোর পর আর এনার্জিটা ছিল না। তখন ভাবলাম থাক, বাদ দাও, আজকে আর সাজাবো না, মানে সাজবো না নিজে। এখন ঘরটা গুছিয়ে নিই, ঘরটা গুছিয়ে ঘরের নোংরাটা পরিষ্কার করে একটু রেস্ট নিই শুয়ে শুয়ে। তাই ভাবতে ভাবতেই ঘর ধরে এই যে যেমন দেখো পরিষ্কার করাও শুরু করে দিয়েছি, সব সাজার জিনিস তুলেও দিয়েছিলাম যে না থাক, আজকে আর কিচ্ছু করবো না। তারপর আমার বড় ননদ, আমার 5টা ননদ টোটাল, তার মধ্যে এক ননদ আমাকে হট করে বলো, ববিদি তোমার সাথে গল্প করবো অনেক দিন। হ্যাঁ আয়। তো সেই হিসাবে ওর সাথে গল্প করে আনলাম, যাক আজকের দিনটা কেটে যাবে, তো এইভাবেই চলবে। তারপর হঠাৎ করে যখন সমস্ত কাজবাজ সেরে গল্প টল্প করে ভাবছি এবার খাওয়ার দিকে যাব, তখন হঠাৎ করে আমার বরমশাইয়ের খবর এলো যে ওনার বাড়ি আসতে অনেক রাত হবে। তাহলে ভাবলাম কী আর করা যাবে, ততক্ষণ তো ঘুমতে হবে না, তাহলে একটা কাজই করা যেতে পারে। কি মনে হলো, শুয়ে পড়বো? না, তখন বাজে 10:30। আমার মাথায় পাগলামি চেপেছে, আমি এখন রেডি হব, যেটা ভেবেছিলাম করব সেটা করব। আমারই মাথায় আসতে পারে এরকম, এই শরীর নিয়ে এত এনার্জি লোকের কোথার থেকে আসে ভগবানই জানে, বাট আমার আসে। ভাবো তো, যারা সত্যি পেমেন্ট পায় এইসবের জন্য, তাহলে তাদের কেন এনার্জি থাকবে না? আমরা বিনা পেমেন্টে এত খাটতে পারি। যাই হোক, মেকআপ করে নিয়েছিলাম। বেস মেকআপটার ইন ডিটেলস কিছু দেখানোর নেই, মোটামুটি সেমই থাকে। আজকে একটু কন্ট্রোলটা বেশি করেছিলাম, যেহেতু লুকটা একটু অন্যরকম। আর ব্লাশও ভরে ভরে লাগিয়েছিলাম। লাগানোর পর ভুরুটা একটু দেখতেই পাবে, আজকে একটু হেভি করেছিলাম, আর একটু মানে একটু লেন্থটা বেশি করেছিলাম, যেটা ন্যাচারালি আমার লেন্থ নয়। কারণ লুকটা হবে রাধারানী লুক। জি হ্যাঁ, যেই লুকটা খুব ফেমাস হয়েছে। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক খুললে এই লুকের যে কোনো মডেল বা যে কোনো যারা ইউটিউব ফেসবুক করে বা ব্লগার বলতে পারো, তারা যে এই লুকটা করেনি এরকম মানুষ খুব কম আছে। তো সবাইকে দেখে আমারও খুব ইচ্ছা হয়েছিল। আই মেকআপটা খুব ফাস্টলি দেখাচ্ছি, কারণ সেরকম কিছু না, বাট হ্যাঁ স্পট আই মেকআপের একটা ছোটোখাটো টিউটোরিয়াল বলতে পারো। যদি কেউ জানতে চাও, পরে কোনো একটা ব্লগে আমি অবশ্যই ইন ডিটেলস ভিডিওটা দেবো। এনার্জি লেভেল থাকলেও একটু ডাউন ছিল, এটুখানি আমি স্বীকার করতে বাধ্য, কারণ তখন অবধি অলরেডি 11টা মনে হয় ক্রস হয়ে গেছিলো। আমি জানতাম যে ওনার আসতে 1টার বেশি হবে, তার আগে আমার সমস্ত কিছু হয়ে আবার পরিষ্কারও আমি রেডি হয়ে যাব। তো সেই হিসাবেই আমি লুক করতে রেডি হয়ে গেছি। লাল কিছু ছিল না, তাই টিপই বসিয়ে নিয়েছিলাম মাঝখানে একটা করে, আর ফেব্রিক দিয়ে বাকিটা। তিলক জীবনে প্রথমবার কাটলাম, কারণ কোনো দিন এর আগে তিলক কাটিনি, তো আইডিয়া ছিল না কিভাবে কাটে, যে শেপটা দেখে নিজে নিজে ওইভাবেই করে নিয়েছি যাতে একটু মোটামুটি হয়। আর এই ছিল আমার ফাইনাল লুক। ফটো ভিডিও কিছু আছে, সেগুলো আমি আস্তে আস্তে ছাড়বো। জানিও সবাই কেমন লাগলো। পাগলামি করতে ইচ্ছা করলে মাঝে মাঝে নিজের মনটাও ভালো হয়ে যায়, সেটা নিজেই ভিডিওটা দেখে ফিল করতে পারছি। যাই হোক, ভালো থেকো সবাই, বাই।